নেপালের পর এবার ফ্রান্স। সরকারের বিরুদ্ধে বিক্ষুব্ধ জনতা নেমে পড়ল রাস্তায়। ইমানুয়েল ম্যাক্রোর প্রশাসনিক কার্যকলাপের বিরোধিতায় এই প্রতিবাদ। বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ভালোবাসার শহর প্যারিস। জ্বলছে আগুন। পুলিশের ওপর পাথর ছোড়ার অভিযোগ জনতার বিরুদ্ধে। আসুন এক ঝলকে দেখাই ফ্রান্সের অগ্নিগর্ভ পরিস্থিতি। দেখুন। জনগণের অভিযোগ, সাধারণ নাগরিকদের জন্য কোনো সদর্থক ভূমিকা পালন করেননি ইমানুয়েল ম্যাক্রোর। তার নেতৃত্বাধীন সরকারের আর্থিক নীতিও শোচনীয়। দীর্ঘদিন ধরে করুণ পরিস্থিতি সহ্য করেছেন তারা। এবার ভেঙেছে দৈর্যের বাঁধ। অবিলম্বে ম্যাক্রোর পদত্যাগ দাবি করেছেন বিক্ষোভকারীরা। জানা গিয়েছে প্রাথমিকভাবে সোশ্যাল মিডিয়ায় ব্ল্যাক এভরিথিং সোশ্যাল তুলে সকলকে রাস্তায় জড়ো হবার আহ্বান জানান প্যারিসেরই কিছু প্রগতিশীল সংগঠন। তারপর সেই প্রতিবাদ অনলাইন থেকে ছড়িয়ে পড়ে প্যারিসের রাজপথে। প্ল্যাকার্ড হাতে স্লোগান দিতে দিতে রাস্তায় নেমে পড়ে জনতা। দেখুন ভিডিও। হাজার হাজার বিক্ষোভকারীকে রোখার জন্য পথে নামে বিশাল সংখ্যক পুলিশ। বিক্ষোভকারীদের রুখতে রাস্তায় নামে দুপক্ষের মধ্যে হাতাহাতি বেঁধে যায়। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে বেরিয়ে যায়। পুলিশের ওপর পাথর ছোড়া হয় বলে অভিযোগ। বিক্ষোভকারীরা সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। কি বলছেন বিক্ষোভকারী শুনবো। Je suis là en tant que syndicaliste enseignant. Je suis là parce que ce gouvernement illégitime doit être bloqué. Bayrou a été chassé, sa politique doit être chassée. La nomination de Lecornu, c'est une provocation. Le budget de guerre, le budget d'austérité, on n'en veut pas. On ne veut pas de la marche à la guerre, on ne veut pas de l'austérité. On veut l'argent pour les services publics, on veut l'argent pour l'école, pour les hôpitaux. Donc on a répondu à l'appel de cette journée de tout bloquer. Et la question se pose de bloquer actuellement le pays pour obtenir satisfaction sur nos revendications. দেখুন ফ্রান্সের কি পরিস্থিতি। দেখুন, দেখাই সেখানকার বিক্ষোভের ভিডিও। আরো এক বিক্ষোভকারী কি বলছেন শুনবো। La même merde, c'est le même en fait. C'est Macron le problème, c'est pas les ministres. Les ministres c'est un problème, mais c'est Macron et son système qu'il faut qu'il parte, qu'il faut qu'il s'en aille en fait. Et
il n'a pas l'intention de partir, mais il va falloir qu'il y réfléchisse sérieusement. বিক্ষোভ ছত্রভঙ্গ করতে প্যারিস পুলিশ বিক্ষোভকারীদের দিকে কাঁদানে গ্যাস ছোড়ে। গোটা প্যারিসের ট্রাফিক ব্যবস্থাও কার্যত স্তব্ধ হয়ে গিয়েছে। রাস্তার পাশে থাকা ডাস্টবিনগুলোতে আগুন লাগিয়ে দেবার অভিযোগ উঠেছে বিক্ষোভকারীদের বিরুদ্ধে। দ্রুত অচল অবস্থা কাটানোর চেষ্টায় প্রশাসনের তরফ থেকেও কড়া পদক্ষেপ করার কথা জানানো হয়েছে। শুরু হয়েছে ধরপাকড়। ইতিমধ্যেই প্রায় 200 জন বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে পুলিশ, জানিয়েছেন ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী। এদিকে সোমবার আস্থা ভোটে পরাজিত হয়ে ইস্তফা দিয়েছিলেন ফ্রান্সের প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বেরো। তার উত্তরসূরি পদে ম্যাক্রন নিজের ঘনিষ্ঠ অনুগামী সেবাস্তিয়ান লেকনুরকে ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হিসেবে বেছে নিয়েছেন। বেরোর মন্ত্রিসভায় প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্বে ছিলেন সেবাস্তিয়ান। ফ্রান্সের শিল্প মহলের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। চাপে পড়া ফরাসি অর্থনৈতিক গোষ্ঠীদ্বন্দ্ব সহ একাধিক ইস্যুর পাশাপাশি এবার রাজপথে নেমে সরকার বিরোধী আন্দোলনের চাপ নয়া এই প্রধানমন্ত্রী সামলাতে পারবেন কিনা তা নিয়ে সন্দিহান আন্তর্জাতিক মহল। কি বলছেন বিক্ষোভকারীরা, আসুন আরেকবার শোনান। Je suis là en tant que syndicaliste enseignant. Je suis là parce que ce gouvernement illégitime doit être bloqué. Bayrou a été chassé, sa politique doit être chassée. La nomination de Le Cornu, c'est une provocation. Le budget de guerre, le budget d'austérité, on n'en veut pas. On ne veut pas de la marche à la guerre, on ne veut pas de l'austérité. On veut l'argent pour les services publics, on veut l'argent pour l'école, pour les hôpitaux. Donc on a répondu à l'appel de cette journée de tout bloquer, et la question se pose de bloquer actuellement le pays pour obtenir satisfaction sur nos revendications. La même merde, c'est le même en fait, c'est Macron le problème, c'est pas les ministres. Les ministres c'est un problème, mais c'est Macron et son système qu'il faut qu'il parte, qu'il s'en aille en fait. Et il n'a pas l'intention de partir, mais il va falloir qu'il y réfléchisse sérieusement. আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।